নুরুল ইসলাম বুলবুল এমপি আজকে টুর্নামেন্টের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় যে প্রজন্ম উপহার দিচ্ছে সেই প্রজন্মের মাধ্যমেই আগামী দিনের বাংলাদেশের পরিবর্তন আসুক। আমরা চাই সৎ, দক্ষ, দেশপ্রেমিক, মেধাবী এবং নৈতিকতা সম্পন্ন তরুণ প্রজন্মের হাতে আগামীর বাংলাদেশ আসুক। ডাকসুর স্পোর্টস সম্পাদককে ধন্যবাদ জানাচ্ছি, ডাকসুকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই ফাইনাল খেলার শেষ পর্যায়ে এনে সুশৃঙ্খলভাবে, শান্তিপূর্ণভাবে শুরু থেকে শেষ পর্যন্ত এই খেলাটি সম্পন্ন করতে পেরেছেন। আমি মনে করি এটি বড় সফলতা এবং এই জন্য আমি ক্রীড়া সম্পাদক আরমানকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি এই জন্যই যে আজ থেকে 2 বছর আগে 24-এর গণঅভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ ছাত্রছাত্রীরা নেতৃত্ব দিয়ে গণঅভ্যুত্থান সংগঠিত করেছেন। একটি নতুন বাংলাদেশ আমাদেরকে এনে দিয়েছেন, ডাকসু নির্বাচনের পরিবেশ তৈরি করে দিয়েছেন, সাধারণ ছাত্রছাত্রীরা তাদের প্রতিনিধি নির্বাচনের সুযোগ পেয়েছে, পরবর্তীতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। অনেকগুলো প্রশ্ন থাকার পরও একটি নির্বাচিত সরকার বর্তমানে সরকার পরিচালনা করছেন। সেক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অতীত ঐতিহ্যের ধারাবাহিকতায় তরুণ যুবক ছাত্রছাত্রীদের যে কোরবানি, যে নেতৃত্ব এবং এর মাধ্যমে পুরো বাংলাদেশ অগ্নিগর্ভে পরিণত হয়। 5ই আগস্টের গণঅভ্যুত্থান হাজারো শহীদের রক্তের বিনিময়ে এবং আহত পঙ্গুত্ব বরণকারীদের ত্যাগ এবং কোরবানির মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এই জন্য আবারও আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি দেশকে মুক্ত করার জন্য এবং একটি বসবাসযোগ্য বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের জন্য এক ধাপ এগিয়ে দেওয়ার জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আজকের খেলাধুলায়, আজকে ফুটবল টুর্নামেন্টে জগন্নাথ হল চ্যাম্পিয়ন হয়েছেন এবং আমি তাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি, কনগ্রাচুলেশনস জানাচ্ছি পুরো টিমকে এবং জগন্নাথ হলকে। পাশাপাশি আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি রানার আপ দল, বিজয় 71 হলের ফুটবল টিম এবং হলের ছাত্রদেরকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। খেলাধুলায় জয় পরাজয় থাকবে। ছাত্র এবং ছাত্রীদের হল অংশগ্রহণ করেছেন, আমি সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। খেলাধুলা, শরীরচর্চা এবং ব্যায়ামের মাধ্যমে শারীরিক এবং মানসিক বিকাশ হয়। শারীরিক এবং মানসিক বিকাশের পাশাপাশি যদি আমরা প্রকৃত অর্থে যে শিক্ষা, যে মোরালিটিকে আমরা ডেভেলপ করার জন্য নৈতিক শিক্ষায় যদি আমরা শিক্ষিত হতে পারি, তাহলে আমরা আমাদের মধ্যে দক্ষতা এবং যোগ্যতার পাশাপাশি নৈতিক দিক থেকে সমৃদ্ধ হওয়ার কারণে আমাদের সামনের যে চ্যালেঞ্জ, দুর্নীতি, সন্ত্রাস এবং চাঁদাবাজ মুক্ত নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করা, তাহলে সেই বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব হবে আমাদের লেখাপড়ার পাশাপাশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, শারীরিক মানসিক পরিশ্রম, এটির সমন্বয়ের পাশাপাশি নৈতিক শিক্ষার সমন্বয় যদি আমরা সাধন করতে পারি। আমরা আগামী দিনে একটি নতুন বাংলাদেশ চাই। আমরা চাই সৎ, দক্ষ, দেশপ্রেমিক, মেধাবী এবং নৈতিকতা সম্পন্ন তরুণ প্রজন্মের হাতে আগামীর বাংলাদেশ আসুক এবং সেক্ষেত্রে
ঢাকা বিশ্ববিদ্যালয় যে প্রজন্ম উপহার দিচ্ছে, সেই প্রজন্মের মাধ্যমেই আগামী দিনের বাংলাদেশের পরিবর্তন আসুক, সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের আয়োজনে আমাকে দাওয়াত দেওয়ার জন্য আমি ডাকসুকে এবং ক্রীড়া সম্পাদককে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সার্বিক এবং উত্তরোত্তর আমি সফলতা কামনা করি। আমি ডাকসুর পরিকল্পনা বাস্তবায়নে বুদ্ধি, পরামর্শ এবং সার্বিকভাবে পাশে থাকার চেষ্টা করেছিলাম। আগামী দিনে ইনশাআল্লাহ ডাকসুর সময় শেষ হলে নতুনভাবে আবার নির্বাচন হবে। নির্ধারিত সময়ের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নির্বাচন দেবেন। ছাত্রছাত্রীদের এই দাবি মেনে নেওয়া উচিত। পাশাপাশি আমি বিস্মিত হয়েছি, যেখানে ডাকসুর নেতৃবৃন্দের নেতৃত্বে মসজিদ, খেলার মাঠ থেকে শুরু করে কোটি কোটি টাকা বিভিন্ন জায়গায় তারা কষ্ট করে সংগ্রহ করে এনেছেন, সেখানে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের একটি সংকীর্ণতা এবং চূড়ান্ততম সংকীর্ণতা, এটি উনি করতে পারেন না, এটি তার অধিকার নেই, এটা অনধিকার চর্চা। ছাত্রদের পক্ষ থেকে কষ্ট করে, ডাকসুর পক্ষ থেকে কষ্ট করে ছাত্রছাত্রীদের সামগ্রিক উন্নয়নের জন্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নের জন্য, ছাত্রছাত্রীদের প্রয়োজন পূরণের জন্য যে অর্থ তারা নিয়ে এসেছেন, অবিলম্বে উচিত হচ্ছে সেই অর্থের মাধ্যমে সংশ্লিষ্ট কাজগুলোকে সম্পন্ন করার জন্য পদক্ষেপ গ্রহণ করা। আমি সেই বিষয়ে বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর সহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আমি বিনীত অনুরোধ করছি। আশা করি দ্রুত আপনারা সেই পদক্ষেপ গ্রহণ করবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।